তৃণমূলের লক্ষ্মী ভান্ডারের প্রচার লিখন নয়, এটা আনন্দবাজারের খবর। তার শিরোনামে লক্ষ্মী বানানে ভুল। আনন্দবাজারের লোকজন বরাবর নিজেদের বাংলা ভাষার কেউকেটা বলে দাবি করেন। তাদের এই অবস্থা, এত বড় একটা ইস্যু, এত বড় একটা ভুল, নাকি এবার বলবেন বানান ভুল ধরার সময় এটা নয়? লক্ষ্মী ভান্ডারের ছোঁয়াচে লেগে গেল নাকি? এই আনন্দবাজার গ্রুপে নীরেন চক্রবর্তী, শক্তি, সুনীল থেকে সুমন চট্টোপাধ্যায়ের মতো বাংলা ভাষার বাঘেরা কাজ করেছেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ দেখছেন লক্ষ্মী বানানের শ্রাদ্ধ। আনন্দবাজারে যদি মফলা ছাড়া লক্ষ্মী ছাপা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা ওদের চোখে পড়েনি। কারণ লক্ষ্মী বানান, দেবী লক্ষ্মী যদি চিরকালই মফলা দিয়ে বানান। রামের ভাই লক্ষণ যে বানান মফলা দিয়ে। বাংলায় 4টে শব্দ, একটা হচ্ছে সূক্ষ্ম, আরেকটা লক্ষণ, আরেকটা লক্ষ্মী, আরেকটা মনে পড়ছে না, এই শব্দ মফলা দিয়ে। এটা একটা জিনিস জানতে লোকের কেন অসুবিধা হয় আমি বুঝি না। লক্ষ্মী দেবী সবসময় মফলা দিয়ে হবে, এমনি মফলা ছাড়া লক্ষ্মী কোথাও নেই, কোনো শব্দই নেই। এইটা নিয়ে যারা এই পরিশ্রম করতে চায় না, শিখতে চায় না, ইংরেজি বানান এর চেয়ে কম সহজ নয়, কম কঠিন নয়, রীতিমতো কঠিন, সেটা যত্ন করে শিখবে কিন্তু নিজের ভাষার বানানটা শিখবে না। লজ্জার কথা। আনন্দবাজারে এরকম বানান ভুল হচ্ছে আজকাল, কিন্তু নিশ্চয়ই কোনো একজন নজর দেবেন এরকম লোক নেই সেখানে। চিরকাল লক্ষ্মী বানান মফলা দিয়ে, এইটুকু আমি বলছি। যদি কেউ বলেন বানানে কি আসে যায়, তাহলে বলবো এই লক্ষ্মী বানানটাই লিখুক আনন্দবাজার। আর কি লিখবেন, কেন লিখবেন, নামে আনন্দবাজারের বাংলার গাইড বইতেও বৈধতা দিন লক্ষ্মীর নতুন বাজারি বানানে। ওপরে রূপম, মীর, লোপামুদ্রা, কৌশিকীর মতো শিল্পীদের বক্তব্য যাচ্ছে, আর নিচে বাংলা ভাষার শ্রাদ্ধ হচ্ছে। আনন্দবাজার বাংলা বানানের ধর্ষণ করবেন না প্লিজ। এসএস মিডিয়া রিপোর্ট।